মোহনার আসল উদ্দেশ্য বোঝার জন্য শুভলক্ষ্মী ঠান্ডা মাথায় মোহনাকে হসপিটালে চেক আপের জন্য নিয়ে গিয়ে তার ডিএনএ টেস্ট করায়। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। মোহনার গর্ভে যে সন্তানটা বেড়ে উঠছে সেই সন্তানটি কি আসলে আদ্রিতের সেটা জানার জন্য শুভলক্ষ্মী মোহনাকেই তাদের পরিবারে থাকতে বলে। আর এই কথা শুনে মোহনা অনেক খুশি হয়ে যায়। এদিকে আদ্রিত শুভলক্ষ্মীর মুখে এই কথা শুনে কোনোভাবেই মেনে নিতে পারে না। বারবার শুভলক্ষ্মীকে বলতে থাকে, শুভ আমি তোমাকে ভালোবাসি, আমি চাই না তোমার এবং আমার জীবনে অন্য কেউ আসুক, আমি এই বাচ্চার দায়িত্ব নেব, কিন্তু আমি চাই না তোমার এবং আমার মাঝে মোহনা আসুক, প্লিজ শুভ এমনটা করো না। কিন্তু শুভলক্ষ্মী আদ্রিতের কোনো কথারই উত্তর দেয় না। এরপর দেখা যায় শুভলক্ষ্মী আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, মিস্টার সেন আমি চাই মোহনা প্রথমে সুস্থ হয়ে উঠুক, এরপর আমি নিজে দাঁড়িয়ে থেকে মোহনা ও আদির বিয়ে দেব। এই কথা শুনে আদ্রিত সহ বাড়ির সকলেই চমকে ওঠে। এরপর দেখা যায় শুভলক্ষ্মী রাতে মোহনার রুমে গিয়ে বলে ওঠে, মোহনা আমি চাই তোমাকে কালকে চেক আপ করতে নিয়ে যেতে, কারণ তুমি অসুস্থ, তোমার চেক আপ হলে আমরা ভালো মতন তোমার কেয়ার করতে পারবো। মোহনা এই কথা শুনে সন্দেহ হয়, কিন্তু তারপরেও শুভলক্ষ্মীর কথায় না করতে পারে না। আর শুভলক্ষ্মী তখন মনে মনে বলতে থাকে, আমাকে জানতে হবে আসলে কি মোহনার গর্ভে আদির সন্তান, আর এটা যদি না হয় তাহলে আমি নিজেই মোহনাকে শাস্তি দেবো। এদিকে বাড়ির সকলের সামনে আদ্রিত শুভর দিকে তাকিয়ে বলতে থাকে, শুভ প্লিজ তুমি আমার কথা একবার শেষবারের মতন শুনো, আজ আমি এই কথাটা বলতেই বাড়িতে এসেছিলাম, আমি চাইনি তুমি অন্য কারো মুখ থেকে এই কথাগুলো শুনো। শুভ এই ঘটনাটা যখন ঘটেছিল আমার স্মৃতি ছিল না, মোহনা আমাকে বলেছে আর প্রমাণ দিয়েছে, আমি সেটা মেনে নিয়েছি। তারপর আমি দিনের পর দিন মনে করার চেষ্টা করেছি কবে এই ঘটনাটা ঘটেছে, আমার মনে পড়েনি। বিশ্বাস করো শুভ, আমি তোমাকে ঠকাইনি, আর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কোনোভাবেই ঠকাতে পারি না। এই বলেই কান্না করে শুভলক্ষ্মীর পা জড়িয়ে ধরে বলতে থাকে, প্লিজ শুভ আমাকে ক্ষমা করে দাও, আর বারবার ক্ষমা চাইতে থাকে। কিন্তু সেই সময় শুভলক্ষ্মী পাথরের মতন দাঁড়িয়ে থাকে। এদিকে আদ্রিতের কথা শুনে বাড়ির সকলেই মোহনাকে তার বাচ্চাটা নষ্ট করে ফেলতে বলে। আর এটা শুনে কোনোভাবে আকাশ মেনে নিতে পারে না, আর বলে ওঠে, আমার বোনের পেটে আনওয়ান্টেড বেবি বলে আপনারা তাকে নষ্ট করে দিতে বলছেন, আপনাদের মানসিকতা কেমন? আর তাছাড়াও ও অলরেডি 3 মান্থ প্রেগনেন্ট, তাই ওই বেবিটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না, এতে বেবি এবং মায়ের দুজনেরই ক্ষতি। আর আপনারা কি করে একজন বাচ্চাকে মেরে ফেলার কথা বলেন? আমি থাকতে এটা কোনোভাবেই হবে না। সেই সময় শুভলক্ষ্মী সকলকে বলে ওঠে, তোমরা একটা বাচ্চাকে মেরে ফেলার কথা বলছো, এটা কি করে বলছো? এটা শোনাও পাপ। এরপর শুভ আদ্রিতের কাছে জানতে চাই, এই বিষয়টা তুমি কবে থেকে জানতে? আদ্রিত বলে ওঠে, দাদু ঠাম্মির অ্যানিভার্সারির দিন থেকে। এই কথা শুনে শুভলক্ষ্মী আরো রেগে যায়, আর বলতে থাকে, এতদিন ধরে তুমি আমার থেকে কথাটাকে লুকিয়েছো, আমি তোমাকে কতবার বলেছি, হাতে পায়ে ধরেছি তোমার কি হয়েছে, কিন্তু তুমি আমাকে কোনো কিছুই বলনি। এতদিন ধরে তুমি আমার থেকে কথাটাকে লুকাচ্ছিলে, আজ যদি ওরা এসে আমাদেরকে এই কথাগুলো না বলতো তাহলে তুমি আমাদেরকে কোনোদিনও বলতে না, তাই না আদি? তখনই আদ্রিত বলতে থাকে, বিশ্বাস করো শুভ, আমি নিজেই বিশ্বাস করতে পারিনি, এই বিষয়টা কি করে ঘটেছে আমি কোনোভাবেই মনে করতে পারছিলাম না। আর তুমি যদি এই কথা শোনার পরে আমার থেকে দূরে সরে যেতে, এই ভয়েও আমি তোমাকে বলিনি। আর এটা যে কিভাবে হয়েছে আমি নিজেই মনে করতে পারছি না, আর এটা বিশ্বাসও করতে পারছি না। তখনই আদ্রিতার কথা শুনে শুভলক্ষ্মীর সন্দেহ হয়, আর মনে মনে বলতে থাকে, ও নাকি কোনোভাবে আদিকে ফাঁসাচ্ছে, আদিকে পাওয়ার জন্য কি অন্যভাবে প্রেগনেন্ট হয়েছে। আমাকে এটার আসল সত্যটা জানতে হবে, আর এটার আসল সত্যটা জানার জন্য শুভলক্ষ্মী সকলের সামনেই মোহনাকে তাদের বাড়িতে থাকতে বলে। কিন্তু আদ্রিত বারবার শুভলক্ষ্মীকে বলতে থাকে, শুভলক্ষ্মী এটা করো না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে চাই না। সে সময় শুভলক্ষ্মী কোনো কথারই উত্তর দেয় না। এরপর দেখা যায় আকাশ মোহনাকে আদ্রিতের বাড়িতে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে শুভলক্ষ্মী আসল সত্যটা জানার জন্য মোহনার কাছে যায়, আর বলে ওঠে, আমি কাল তোমাকে আমি যে ডাক্তারকে দেখাচ্ছি সেই ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার চেক আপের প্রয়োজন আছে, কারণ তুমি অসুস্থ, তাহলেই তোমাকে আমরা প্রপার কেয়ার করতে পারবো। মোহনা শুভলক্ষ্মীর কথা ফেলতে পারে না, আর শুভলক্ষ্মীর সাথে হসপিটালে যেতে রাজি হয়ে যায়। তা ভিউয়ার্স, শুভলক্ষ্মী যদি প্রমাণ করে দেয় মোহনার গর্ভে যে সন্তান সেটা আদ্রিতার নয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।